আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা প্রোগ্রামিং প্রবলেম সলভ করব। প্রবলেম হচ্ছে টেক নাম্বার অ্যাজ এ স্ট্রিং দেন কনভার্ট ইট অ্যাজ এ নাম্বার, অর্থাৎ একটা স্ট্রিং আমরা ইনপুট নিয়ে সেটাকে আমরা নাম্বারে কনভার্ট করব। তো চলে যাই ইমপ্লিমেন্টে। আমরা সেটা কিভাবে করতে পারি, আমরা এর জন্য একটা হচ্ছে সেভ করে নেব। সেভ কিভাবে করব, ধরলাম একটা নাম দিয়ে স্ট্রিং দিয়ে একটা সেভ করি, স্ট্রিং পয়েন্ট সিপিপি এক্সটেনশন দিয়ে সেভ করে নেবেন, এতে অনেক সুবিধা হবে। তো ফার্স্টে include studio point h integer main। তো যেহেতু আমরা একটা স্ট্রিং ইনপুট নিব, স্ট্রিংটা নিয়ে কই রাখবো? অবশ্যই মেমোরিতে রাখবো। তো মেমোরি যদি স্ট্রিং 4 হবে, 4 এর অ্যারে, তাই না? তো আমরা এর নাম দিলাম a এবং সাইজ দিয়ে দিলাম 100, অর্থাৎ 80টা সে ক্যারেক্টার নিতে পারবে। তো কনভার্ট করে আমি রাখবো কই? কনভার্ট করে আমি আরেকটা অ্যারেতে রাখবো, সেটা ইন্টিজার টাইপের। তো আমি আরেকটা অ্যারে নিলাম b এবং এটা আমরা দিলাম 100। তো এখন একটা লুপ চালাবো, সেটা কত? ইন্টিজার i। তো এখন আমরা কি করব, একটা স্ক্রিনে শো করব যে ইন্টার স্ট্রিং। তো ইউজার এটা দেখে বুঝবে যে একটা স্ট্রিং ইনপুট নিতে চাচ্ছি। তো স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে একটা হচ্ছে গেটসটা খুব ভালো লাগে। এখানে গেট দিলাম, গেটস এ, এর মাধ্যমে একটা স্ট্রিং ইনপুট হবে। তারপর একটা লুপ চালাবো। লুপটা চালাবো কই থেকে? অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্স থেকে। তো এখানে i গেল 0 থেকে আমরা একদম লাস্ট ইন্ডেক্স ai পর্যন্ত লুপটা চলবে। তো নট ইকুয়াল টু হচ্ছে কত? নাল ক্যারেক্টার। কারণ স্ট্রিং এর শেষ পর্যন্ত যেটা থাকে কি, নাল ক্যারেক্টার থাকে। তো আমরা এখানে i প্লাস প্লাস দিয়ে আমরা এই লুপটা চলবে। চলার পর এখানে আমরা একটা টিস খাটাবো যে bi, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টার থেকে আমরা 0তম যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের বিয়োগফল হবে নিউমেরিক ভ্যালু। আচ্ছা, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে যদি আমরা এভাবে দেখি ai মাইনাস মাইনাস কি 0। তো 0 দিলে হলো কি, এখানে ফার্স্ট ক্যারেক্টার থেকে 0 একটা আজকে ভ্যালু আছে, সেটা কত? আমরা ai ফার্স্ট ক্যারেক্টারটা নিলাম, নিয়ে আমরা যদি তার 0তম যে ইন্ডেক্স আছে, সরি 0তম যে ক্যারেক্টার আছে, আজকে ভ্যালু হচ্ছে 48 থেকে একটা ক্যারেক্টারের বিয়োগফল হচ্ছে নিউমেরিক ভ্যালু bi। তো এখন এটাকে যদি প্রিন্ট করি, printf, তাহলে আমরা কিন্তু নাম্বারের যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট হবে। আচ্ছা, পার্সেন্টেজ ডি দিয়ে বড় হাতের করে গেল বিআই, এই তো। তারপর রিটার্ন 0। তো আমার হয়ে গেল সেভ। তো এখন আসলে কি হলো ব্যাপারটা? ফার্স্টে তো একটু বুঝলাম, মেইন ফাংশনের ভিতরে আমরা দুটি অ্যারে নিয়েছি, একটা হচ্ছে স্ট্রিং নেওয়ার জন্য, একটা হচ্ছে নাম্বার নেওয়ার জন্য। এখন ইন্টিজার i লুপ চালানোর জন্য একটা ভেরিয়েবল i। printf দিয়ে আমি স্ক্রিনে শো করব যে ইন্টার স্ট্রিং, এই কারণে printf এর ভিতরে লিখলাম। আর স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন হচ্ছে গেটস। তো গেটস এ দিয়ে আমরা ওই স্ট্রিংটা ইনপুট নিলাম। তারপরের যে কাজটা আমাদের, যে আমরা একটা লুপ চালাবো, লুপটার হচ্ছে যে স্ট্রিং এর ফার্স্ট ইন্ডেক্স থেকে লাস্ট পর্যন্ত। এই কারণে কন্ডিশন দিয়ে দিলাম আমরা ai নট ইকুয়াল টু নাল ভেক্টর, নাল ক্যারেক্টার, এবং নাল ক্যারেক্টার পর্যন্ত এই লুপটা চলতেই থাকবে। তো বুদ্ধিটা আমাদের কি, নাম্বারে কনভার্ট করার জন্য যে ফার্স্ট ইন্ডেক্স থেকে আমরা যদি 0 নাম্বার ক্যারেক্টার বা 0 ক্যারেক্টারটা বিয়োগ দিয়ে দিই, তো 0 ক্যারেক্টার, এই ক্যারেক্টার আজকে হচ্ছে 48, এবং প্রত্যেকটার একটা ক্যারেক্টার যদি এটা 1 হয়ে যায়, 1 থাকে, তাহলে 1 এর জন্য 49। তো 49 থেকে 48 দিলে আমি কিন্তু 1ই পাবো, তাই না? তো সেটা যদি প্রিন্ট করে দিই পার্সেন্ট জি, এটা ডেসিমাল নাম্বার, এটা প্রিন্ট করলে আমরা কিন্তু এখানে একটা ডেসিমাল নাম্বারই পাবো। অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারের বিয়োগফলে হবে ক্যারেক্টারটার ডেসিমাল নাম্বার। এটা আরো ভালোভাবে বোঝার জন্য একটা एग्जांपल দিয়ে দেখানো যাক। যে এখানে একটা एग्जांपल দিয়ে আমরা বোঝাচ্ছি যে একটা স্ট্রিং যদি এরকম হয় 9845, তার মানে কি, এখানটার ফার্স্ট ক্যারেক্টার কত? 9, 0তম ইন্ডেক্স, তারপর ফার্স্টতম ইন্ডেক্স, এটা হচ্ছে 4 হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। তো এখন ai থেকে আমরা যদি এই 0তম ক্যারেক্টারটা আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা পাবো কি, এই যে নাম্বার যে অ্যারে সেটাতে আমরা রাখবো। তো 9 এর জন্য আজকে হচ্ছে 57। এখানে যে 0 আমরা যে ফর্মুলা বসাইছি, সেই 0 এর জন্য আজকে হলো কত? 48। দুইটি বিয়োগ করলে আপনি দেখবেন যে 9 পাচ্ছেন। এটা কিন্তু একদম পুরো নাম্বার, নট ক্যারেক্টার। আবার ধরেন এটা আজকে হলো কত? 56 থেকে আপনি যদি 0, অর্থাৎ 0 আজকে ভ্যালু 48, 0 ক্যারেক্টারের, তো দুইটি বিয়োগ করলে আপনি 8 পাবেন। আবার 4 এর আজকে হলো 52,
আবার 0 আর 3 হলে কত 48, দুইটা বিয়োগ করলে 4 পাবেন। আবার যদি 5 হয় 53 থেকে 48 দিলে 5, অর্থাৎ এগুলো যদি আমরা পিন করে দিই 9845 পাশাপাশি, তো এটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং হিসেবে এক একটা ক্যারেক্টার, আর এগুলো হচ্ছে একটা নাম্বার 9845। তো এইভাবে অ্যাকচুয়ালি আপনি একটা স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করতে পারেন। তো আজকে এ পর্যন্তই থাক, অন্যদিন হয়তো আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে আলোচনা করব।